এভরিওয়ান, আমি শিউলি। কেমন আছো তোমরা সবাই? কাল আমি গিয়েছিলাম আমার বান্ধবীর আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। অবস্থা দেখতে পাচ্ছি, আমার বিয়েতে আমার বান্ধবীরা নয়, আমার বান্ধবীর মেয়েরাই নাচবে। দিন আমার একটু কলেজে দরকারও ছিল, তাই কলেজের দরকারটা আগে মিটিয়ে ওখান থেকে সরাসরি আমার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আসলে আমার বান্ধবী প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল, তাই ওর বাড়িটা খুব একটা বেশি দূরে নয়। গিয়েই আমি দেখি যে ওই দিনের মেন মানুষ সে তো ভীষণ ব্যস্ত শুট করতে। ওই দিন তো ওরই দিন ছিল, তাই সবাই ওকে নিয়ে ফটো তুলছিল। ওখানে খুব ভিড় ছিল। আমি আর ওখানে না দাঁড়িয়ে ওদের বাড়ির ভেতরে চলে আসি। পরেই আমি দেখি আমার বান্ধবী আমার জন্য শরবত আর পকোড়া নিয়ে হাজির। এই যে আমার বান্ধবী, মানে অন্নপ্রাশন বেবির মা। ভাবো, এরা সবাই বিয়ে করে নিচ্ছে, তাহলে আমার বিয়েতে নাচবে কে ভাই? যাই হোক, তারপর আমরা সবাই মিলে চলে আসি ফুচকার কাছে। আর কাছে মেয়েদের ভিড় হবে না তা তো হতেই পারে না। আমরা সবাই মিলে সোজা চলে যাই মেন মেনুতে। যে আমার বান্ধবী সে নিজের মতো করে পোজ দিচ্ছিল। তারপর আমরা চারজনে মিলে ওখানে খেতে বসে পড়ি। মেনুতে ছিল প্রথমেই স্যালাড, বেগুনি, আলু ভাজা, ফ্রাইড রাইস আর চানা মশলা। তারপর ছিল ভাত, ডাল, চচ্চড়ি, পটল চিংড়ি আর মাছ। সবাই মিলে ওখানে একসাথে জড়ো হয়েছি, তো এত ইয়ার্কি করছিলাম যে খাওয়ারই আমাদের পেট থেকে শেষ হচ্ছিল না। ছিল পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, জোয়ান। অনেকদিন পর একসাথে সবাই মিলে বসে প্রচুর মজা করি। আর এই যে ফাইনালি আমি আমাদের মেন মানুষকে কাছে পেয়ে গেছি। আর ওই দিনে তো ওর একটু আলাদাই অ্যাটিটিউড চলছিল, তাই কাছে এসেও কান্নাকাটি করছিল। অনেক কষ্টে কটা ভিডিও ছবি তুলেছি। তারপর বাড়ির সবাই বাড়ি চলে গেলেও আমাদেরকে ওরা কিছুতেই ছাড়ছিল না, তাই সেই দিন আমরা ওখানেই রয়ে যাই। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।